তৃণমূলের অনেক হোমরা চোমরা নেতারা গত 4-5 দিনে একাধিক প্রেস কনফারেন্স করে একাধিক মিডিয়ার সামনে বসে প্রচুর বকবকুম করার চেষ্টা করেছে। প্রোফাইলটা লক করেছিস কেন? খুব কস না? আমার দবাই পড়বে। এই দেখ, অদ্রিজা রাহা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক। এই দেখ, দাওয়াই হবে তো, দাওয়াই হবে। আমি আসছি, কালকে কথা বলছি, তোর দাওয়াই হবে। নমস্কার দর্শক, কুণাল ঘোষ, যথারীতি আসরে কুণাল ঘোষ গতকাল এসএফআই এর কর্মীরা রাজদীপ মাইতি নামের যে অসভ্য ইতরটিকে রাস্তা থেকে ধরে, তার নামে অজস্র এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ যখন তাকে খুঁজে পাচ্ছিল না তখন থানায় নিয়ে যায় এবং সাধারণ মানুষ, মহিলা সমেত তাকে যখন রীতিমতো উত্তম মধ্যম দেয়, তারপরেও কিন্তু পুলিশ তাকে যথারীতি ধরেনি। একদিন পলাতক দেখিয়েছে এবং তারপরে ধরেনি। আজকে কুণাল ঘোষ ফেসবুকে কি লিখেছেন আপনাদেরকে স্ক্রিনে অবশ্যই আপনাদের আমি দেখাবো। তার মূল বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ছবি জ্বালিয়ে যারা অসভ্যতা করলো, এরপরে যদি তৃণমূলের ছাত্র যুবরা তাদেরকে ধরে তাহলে খুব ভালো হবে। তো প্রকারান্তরে উস্কানিমূলক বক্তব্য, আমরা এই নিয়ে কথা বলে নেব এবং আগামীকাল প্রাইমারি চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে হাইকোর্টে, হাই ভোল্টেজ মামলা, এই নিয়েও কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আপনি কি বলবেন কুণাল ঘোষের বক্তব্যে? আপনি কি বলবেন? দেখুন, কুণাল ঘোষের কথা আমি ইতিপূর্বে বলেছি, এটা নিয়ে আলোচনা করাটা হচ্ছে যে কোনো বুদ্ধিমান লোকের সময় নষ্ট করা। কুণাল বাবু যদি এতই ওর দিদির ভাবমূর্তি নিয়ে চিন্তিত হন, তাহলে তো ওর তো প্রথম দরকার ছিল, ওর দলের নেতা ছিলেন দীপক ঘোষ মশাই। দীপক ঘোষ মশাই ওর দলের নেতা ছিলেন, ওর থেকে বড় নেতা ছিলেন। তিনি বই আকারে লিখেছেন, যে সমস্ত কথা তিনি লিখেছেন তার ভিত্তিতেই কিছু কিছু মানুষ হয়তো কথা বলছেন বা মিম করছেন। তো সেই দীপক ঘোষের ল্যাচ কামড়ে ধরেননি কেন যতদিন দীপক ঘোষ জীবিত ছিলেন? সুতরাং এই সমস্ত লোক যাদের মৌলিক চিন্তা ভাবনার ক্ষেত্রে গন্ডগোল আছে, তাদের কথা খুব গুরুত্ব না দেওয়াই ভালো। এবং উনি উস্কানিমূলক যতই ব্যবস্থা করুন না কেন, ওর দলের নেতা, তিনি নাকি অধ্যাপক, কি করে তিনি অধ্যাপক হলেন আমি জানি না, যে ধরনের নিম্ন রুচির প্রকাশ ঘটিয়েছেন সে কথা উল্লেখ করতে আমার ঘেন্না বোধ হয়। তাতে ছাত্র যুবরা তাকে ধরে তো সম্মান ধরে নিয়ে গেছেন, তাকে তো রাস্তায় মেরেছে মহিলারা, ছাত্র যুবরা তাকে বাঁচিয়ে দিয়েছেন। মহিলারা সামগ্রিকভাবে তাকে তো বেদম পেটাতে পারতেন। অনেকে তো দেখছি বলছেন আমাদের কাছে ছেড়ে দিলেন না কেন। সুতরাং এটার সঙ্গে তিনি তার তৃণমূলের গুন্ডা বাহিনীর, যারা পুলিশ থাপ্পড় মারলে উল্লসিত হন, আর পুলিশকে একজন মহিলা তার আত্মসম্মান রক্ষার্থে থাপ্পড় মারলে তারা পুলিশের সমর্থনে মিছিল করেন, এই যাদের সামাজিক এবং রাজনৈতিক বোধ, তাদের নিয়ে কি আলোচনা করবেন? কুণাল বাবু যতই চেষ্টা করুন না কেন, ওর দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি কোনো উজ্জ্বল করতে পারবেন না। ওর দলের কোনো ভাবমূর্তিই নেই। যত ওর আলোচনা করবেন তত ওদের একটা কদর্য রূপটা মানুষের সামনে প্রকাশিত হবে। স্যার, আরো একটি প্রশ্ন করবো। আমি অবশ্যই কোনো ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, কারণ কুণাল ঘোষের সঙ্গে তো আমাদের চ্যানেলের বেসিক কিছু পার্থক্য রয়েছে। কিন্তু এই কথা তো সত্যি, এই কথা কিছুতেই অস্বীকার করা যায় না। কুণাল ঘোষ নিজে মুখে বারবার করে একাধিকবার মিডিয়ার সামনে সুস্থ অবস্থায় বলেছেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন। আজকে কুণাল ঘোষ এই কথা বলছেন। কুণাল ঘোষের রাজনৈতিক অবস্থান, মানে আমি কুণাল ঘোষ ব্যক্তির কথা বলছি না, রাজনৈতিক সামগ্রিকভাবে এই মানে চিত্রনাট্যকে কিভাবে দেখেন আপনি? এটা যে কোনো দক্ষিণপন্থী রাজনীতির যারা সমর্থক তাদেরই এটাই হয়। তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থের ভিত্তিতেই তাদের রাজনৈতিক অবস্থান পাল্টান এবং ঠিক করেন। বৃহত্তর স্বার্থের কথা তারা ভাবেন না। কুণাল বাবু তখন চিৎকার করেছিলেন, চিৎকার করে সত্য কথা বলে ফেলেছিলেন, কেন চিটফান্ডের সমস্ত দুর্নীতি তিনি ছিলেন অন্যতম একজন নায়ক। আজকে যখন তিনি বুঝতে পেরেছেন যে এই চিটফান্ড নিয়ে বেশি ঘাটাঘাটি করলে উনি জেল খেটেছেন, উনি আরো দীর্ঘদিন জেল খাটবেন, ওর নেত্রীও জেল খাটবে, তাই এখন তিনি অন্য অবস্থান নিয়ে নেত্রীর পক্ষে ওকালতি করছেন। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এটা স্বভাবতই, আমি বলছি, দক্ষিণপন্থী রাজনীতির এটাই হচ্ছে অবস্থান। তারা ব্যক্তি স্বার্থেই চিন্তা করেন, বৃহত্তর সামাজিক স্বার্থে চিন্তা করেন না।
স্যার আমার প্রশ্ন হচ্ছে, পুলিশের ওপরে যদি কোনোভাবে পুলিশের সঙ্গে বর্ণনা মুখোপাধ্যায় এসএফআই এর নেত্রী তার বাদানুবাদ হয় বা একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে পুলিশ যদি নিজের ব্যবস্থা নিজে নিত আমার কিছু বলার থাকতো না, নিয়েওছে। বর্ণনাকে তলব করা হয়েছে, বর্ণনা তার আত্মপক্ষ সমর্থন করবে, আপনি তার হয়ে সওয়াল করবেন, সব ঠিক আছে। তৃণমূল তার হয়ে পথে নামলো, হঠাৎ করে পুলিশের হয়ে দেখা যাচ্ছে শাসক দল পথে নামছে। বেশ, আমি তাও মেনে নিলাম, কেন মানছি জানি না। আমার পরের প্রশ্ন হচ্ছে যে পুলিশ এত কিছুর পরে এফআইআর থাকা সত্ত্বেও রাজদীপ মাইতিকে ধরলো না, এবং রাজদীপ মাইতি কালকের পরে হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমি ভালো আছি। কি বলবেন স্যার? পুলিশ ধরবে না তো, কেন? পুলিশ মন্ত্রী তিনি তো ধর্ষণ এবং ধর্ষকদের পক্ষে নিদান দিয়েছেন, সেই জন্যই পুলিশ ধরবে না। এবং পুলিশ তার এই ভূমিকার মধ্যে দিয়ে কিন্তু এই রাজ্যে সচেতন মহিলা সমাজকে এই বার্তা দিলেন যে তাদের সম্মান রক্ষার্থে পুলিশের কোনো ভূমিকা নেই বা অধিকার নেই। সেই মানুষ তখন তাদের নিজের সম্মান রক্ষার্থে যা করার করবে। পুলিশ তো প্রকৃতপক্ষে রাজ্যের আত্মসম্মান সম্পন্ন মহিলা সমাজ, ছাত্র যুব সমাজকে বার্তা দিয়ে দিলেন যে তোমরা তোমাদের হাতে ব্যবস্থা করো। হ্যাঁ, প্রকারান্তরে তাই। স্যার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্যার আগামীকাল অত্যন্ত হাই ভোল্টেজ এবং সারা রাজ্যের মানুষ, বলা ভালো সারা পৃথিবীর বাঙালি তাকিয়ে আছেন আরেকটি বিপর্যয়ের দিকে। সম্ভবত 33,000 চাকরি বাতিলের মামলার শুনানি রয়েছে। অবশ্যই সাব জুডিস কালকে আপনি সওয়াল করবেন, তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যতটুকু বলা যায় স্যার আপনি কি বলবেন? আমি কিছুই বলবো না, আমি আবার বলছি, মামলা যখন শুনানি হবে সেই শুনানির সময় আমরা আমাদের যা বক্তব্য সেই বক্তব্য আমরা পেশ করব। শুধু এটুকুই বলতে পারি যে এটার পেছনে একটা বৃহৎ দুর্নীতি কাজ করেছে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। তৃণমূলের অনেক হোমরা চোমরা নেতারা গত 4-5 দিনে একাধিক প্রেস কনফারেন্স করে একাধিক মিডিয়ার সামনে বসে প্রচুর বকবকুম করার চেষ্টা করেছে। কেউ কেউ বলেছে টিএমসিপির সভাপতি, সে বলেছে 5টা কলেজের নাম বলো যেখানে এসএফআই এর ইউনিট আছে। আমি আজকের প্রেস কনফারেন্সে বসে 15টা কলেজের নাম বলছি, যে 15টা কলেজের মধ্যে এই টিএমসিপির দুর্নীতির চক্র, এই অপরাধের সিন্ডিকেট সরাসরি টিএমসিপির মাথারা পরিচালনা করে। শুধু কলেজের নাম বলবো না, কলেজের সাথে সাথে সেই কলেজের ভেতরে কোন টিএমসিপির নেতা, কোন 10 বছর আগে টিএমসিপি করা নেতা এখনো পর্যন্ত টিএমসিপির মাথায়, সেই মাথার বরাভয় তারা বসে থেকে কলেজের ভেতরে এই শাসন কাঠামো, এই দাদাতন্ত্র, এই গুন্ডাতন্ত্র চালাচ্ছে, তারও নাম বলে দিয়ে যাচ্ছি। এবার তার জবাবে ও কি বলবে সেইটা টিএমসিপির ব্যাপার। আর আমরা 5টা কলেজে নয়, গোটা রাজ্যের যে কটা কলেজ ক্যাম্পাস আছে এসএফআই ইউনিট আছে কি ইউনিট নেই সেটা ছাত্র ভোট হলে প্রমাণ হয়ে যাবে। যদি দম থাকে তাহলে ছাত্র ভোটের তারিখটা প্রেস কনফারেন্স করে ঘোষণা করুক। মানুষের সাথে, রাজ্যের ছেলে মেয়েদের সাথে এই অসভ্যতা, এই চূড়ান্ত অমানবিকতা, এইটা আর ক্যাম্পাসের ভেতর সহ্য করা যাবে না। মনীন্দ্র কলেজ রাজ্যের অন্যতম বিখ্যাত কলেজ, কলকাতার বুকে। মনীন্দ্র কলেজের মধ্যে রাজীব বুবু গ্যাং, গত 10 বছর ধরে এই রাজীব বুবু গ্যাং মনীন্দ্র কলেজকে শাসন করে আসছে, ক্রাইম সিন্ডিকেট চালিয়ে আসছে। রাজীব মিত্র, দীপক সাউ, অর্ঘ্য সাহা, বুবাই চৌধুরী, শুভজিৎ পায়রা 5 জন চাকরি পেয়েছে। তৃণমূলের টিএমসিপির নেতা ছিল, রাজীব মিত্র ছিল এক্স-জিএস, দীপক সাউ এক্স-জিএস, এখন অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি করছে। কার মাধ্যমে চাকরি পেল? শশী পাজা জিবির মাথা। তাহলে কি শশী পাজার মাধ্যমে এই চাকরিগুলো হয়েছে? জয়পুরিয়া কলেজ, রোহিত সরকার এক্স-জিএস অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি করছে এখন। রাহুল ঝা টিএমসিপির নেতা, গোটা উত্তর কলকাতার একাধিক ক্যাম্পাসের সিন্ডিকেটের বকরা শশী পাজা পর্যন্ত পৌঁছানোর মিডিলম্যান যে রোহিত সরকার এবং রাহুল ঝা, তারা জয়পুরিয়া কলেজে অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি পেল কাদের মাধ্যমে? এই জবাব দিতে হবে। সুরেন্দ্রনাথ কলেজ বিখ্যাত, দেবাশিস ব্যানার্জি, আকা কানকাটা দেবু, সেই দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি গোটা সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজে এই শাসন কাঠামো চালিয়ে যাচ্ছে। দেবাশিস ব্যানার্জি কোনো কালে কোনো ধরনের জনপ্রতিনিধি ছিল না, কাউন্সিলর পর্যন্ত ছিল না কোনোদিন। সে সুরেন্দ্রনাথ কলেজের 4টে কলেজ, সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ 4টে কলেজ ইনক্লুডিং ল কলেজটা
প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসে আছে কি করে? যে কোনো কালে কোনো জনপ্রতিনিধি ছিল না, সে জিবির প্রেসিডেন্ট হয়ে বসে আছে। কাদের বরাবর, কাদের মাতব্বরিতে, কাদের হয়ে মাতব্বরি করবার জন্য জানতে হবে। শিবাশিস ব্যানার্জি, এই দেবাশিস ব্যানার্জির ছেলে, তার জন্মদিনে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে 3 তলা 4 তলা কেক কাটা হয়। এই কেকের টাকাও ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলাবাজি করে নিয়ে আসা হয়। এই সুরেন্দ্রনাথ কলেজে, গার্লস কলেজের প্রাক্তন জিএস টুম্পা বিশ্বাস, সেই টুম্পা বিশ্বাস এখন অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরিতে ঢুকে গেছে। কার দ্বারা নিয়োগ হলো এই প্রশ্ন থেকে যাচ্ছে। সেন্ট পলস কলেজ, বাপন কয়াল, কুখ্যাত ক্রিমিনাল জনপ্রতিনিধি ছিল, এখন তার বউ জনপ্রতিনিধি হয়েছে। তিনি নিজে ক্রিমিনোলজির ক্লাস চালিয়ে যান, প্রিয়াল চৌধুরী। তার রাইট হ্যান্ড হিসেবে পরিচিত বাপন কয়াল সেন্ট পলস কলেজে এই শাসন কাঠামো চালিয়ে যাচ্ছে, এই দাদাতন্ত্র চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এই অপরাধ চক্রের মাথা হয়ে বসে আছে। মির্জাপুর সিটি কলেজ, একসময় চিনু হাজরা, তাকে বলা হয় পাকা চুলের ছাত্রনেতা। 48 বছর বয়স, 50 বছর বয়স কি তারও বেশি হবে বোধহয়। সে এখনো ছাত্রনেতা সেজে মির্জাপুর সিটি কলেজ কন্ট্রোল করছে। এক সময় ছিল তৃণমূল, এখন সে বিজেপি। প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল থেকে বিজেপি হয়েও কলেজের শাসন ক্ষমতা তৃণমূল বিজেপি এই দুয়ে মিলে একসাথে নিজেদের হাতে রাখবার চেষ্টা করছে। এর আর এক উদাহরণ দিচ্ছি, সিটি কলেজ, বিখ্যাত কলেজ, উল্টো দিকে আমার স্ট্রিট থানা। আমার স্ট্রিট থানার কোনো পুলিশের হিম্মত হয় না সিটি কলেজের ভেতরে তৈরি হওয়া অপরাধ সিন্ডিকেট, বোমা বন্দুকের যে কারবার, সেই কারবারে কোনো একটা মৌচাকে ঢিল ছোড়ায়। সেই কলেজ একসাথে কুণাল ঘোষ, সজল ঘোষ, 2 বিখ্যাত নেতা, মিডিয়ার সামনে লপচাপানি দেওয়ার 2 স্টলওয়ার্ড, কুণাল ঘোষ, সজল ঘোষ মিলে সিটি কলেজ পরিচালনা করে যাচ্ছে দিনের পর দিন। একাধিক অবৈধ চাকরি দিনের পর দিন। ব্রাহ্ম সমাজকে টপকে সিটি কলেজ, আনন্দমোহন কলেজ, রামমোহন কলেজ এবং ওদিকে হেরম্বচন্দ্র, প্রফুল্লচন্দ্র, শিবনাথ শাস্ত্রী, এই 6টা কলেজ মূলত ব্রাহ্ম সমাজ যারা পরিচালিত। এখন ব্রাহ্ম সমাজকে টপকে নর্থ কলকাতার সিটি কলেজে কুণাল সজল জুটি, তারা এখন কলেজ পরিচালনা করবার চেষ্টা করছে। বিদ্যাসাগর কলেজ, শানু মাকাল, মনিরুল ইসলাম, 2012-13 সাল, সেই সময় কলেজ থেকে পাস আউট। সেই মনিরুল ইসলাম এমনই রত্ন যে সে এখনো পর্যন্ত গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে। কিসের ভিত্তিতে, কাদের রেকমেন্ডেশনে এরা এখনো গভর্নিং বডিকে পরিচালনা করছে? এবং গভর্নিং বডির মাধ্যমে, এক হচ্ছে ইউনিয়ন রুম, আর 2 হচ্ছে গভর্নিং বডি কলেজগুলোর। সব থেকে বড় দুর্নীতির চাষের জায়গা, সব থেকে বড় অপরাধ চক্র সংগঠিত করার জায়গা। মনিরুল ইসলাম এখনো অবধি বিদ্যাসাগর কলেজের গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে। কিসের ভিত্তিতে? আমি নাম করে বলছি, রন্টি সরকার, অভিজিৎ অধিকারী বিদ্যাসাগর কলেজে টিএমসিপির নেতা ছিল, এখন অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছে। কাদের রেকমেন্ডেশনে চাকরি পেল? আশুতোষ কলেজ, বিখ্যাত নাম, ওই বলা যেতে পারে কুখ্যাত নাম, সার্থক ব্যানার্জির গ্রুপ, সার্থক গ্যাং এই আশুতোষ কলেজকে দীর্ঘদিন ধরে শাসন করে আসছে। আর এই সার্থক গ্যাং সরাসরি রিপোর্ট করে এই গোটা